যারা বার্সেলোনার সমর্থক আছেন এই ভিডিও যারা দেখবেন, ন্যূনতম চিন্তা করেন না যে পরের রাউন্ডে গাইতেছেন, মানে সেমিফাইনালে গাইতেছেন। দেখেন গতবার কপালে সেমিফাইনাল নসিব হয়েছিল, এইবার আমাদের দল চাই না আমরা সেই হাই হোপস রাখি। এরা আল্লাহ ওয়াস্তে এমন একটা দলের সমর্থক হয়েছি, এরা তার সমর্থক খুশি দুই চোখে দেখতে পারে না। এরা এদের সমর্থক স্বস্তি পেতে পারে। মানে যখনই কেউ সমর্থক চিন্তা করে যে না ঠিক আছে আমরা এবার সেমিফাইনাল খেলবো বা ফাইনাল খেলবো, যখন অপোনেন্ট দলের সমর্থকরা বলে যে প্রবাবল ফাইনালিস্ট, অনেকে জার্নালিস্টরা যখন প্রেডিক্ট করে জার্নালিস্ট ধারা, তো কপালে মুটেই আছি। তখন আইসা এরকম একটা ম্যাচে আইসা প্যান্ডা খুলে মুটে দেয়। ভাই কি যে বিরক্ত লাগতেছে এই ম্যাচ দেখার পরে, মানে কি যে কমু, মানে মাথা হ্যাং হয়ে গেছে পুরো ম্যাচ দেখার পরে। আমি তো একটা সময় এমন অবস্থা গেছিল যে আমি ম্যাচ ছেড়ে দিতে চাইছিলাম, বাট স্প্লিট অফ ওই হোপটা ছিল, স্প্লিট অফ হোপ ছিল যে কিছু যদি হয়, অ্যাটলিস্ট যদি ড্রটা করতে পারে, তাইলে যদি কিছু হয়। দেখেন পুরা ম্যাচের ব্রেকডাউন করার কিছু নাই, বার্সেলোনা প্রচুর চান্স ক্রিয়েট করছে, মিস করছে। আমরা যেমন আমি যেমন আগের ভিডিওতে বলছিলাম বায়ার্ন মিউনিক চান্সের উপর চান্স মিস করছে, যে কারণে হয়তো বা প্রথম হাফেই কিন্তু সিল করতে পারতো। বার্সেলোনা পুরা ম্যাচ ধরে চান্সের উপর চান্স, তার উপর চান্স, তার উপর চান্স ক্রিয়েট করছে। লামিনে আমার একটা বেচারা ছেলে, কত আর আর কত চেষ্টা করবো ভাই, ও চেষ্টাই করতে পারে। এখন ও শুট নেওয়ার চেষ্টা করছে, ব্লক হয়েছে। এখন এটা স্বাভাবিক, আপনার অপোনেন্ট যখন 7টা 8টা প্লেয়ারদের ডিফেন্ড করবো, সে যখন প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন একটা দল, এট দ্য সেম টাইম ও 7টা 8টা প্লেয়ার নিয়ে একটা হারাম ডিফেন্সিভ লাইন ক্রিয়েট করে রাখে। একটা 17 বছরের পোলার উপরে যখন 3 জন 4 জন করে প্লেয়ার কমিট করে, তখন বোঝা যায় এই দলের কোনো খেলার নিয়ত ছিল না। যেগুলা গোল তারা পাইছে বার্সেলোনার ভুলে পাইছে, একটা তো ব্রিলিয়েন্স আর একটা ভুল, একটা দিনের আলোর মতো ব্রিলিয়েন্স, একটা দিনের আলোর মতো ভুল। মানে ভাই ভাই কি তবু এই ম্যাচে বার্সেলোনা কোনো মানে পুরো ম্যাচ ধরে বার্সেলোনাই খেলছে, দেখেন পুরো ম্যাচ ধরে একটা বলে খেলছে বার্সেলোনা, কিন্তু দিন শেষে এই বার্সেলোনাই খারাপ দলের নাম কি বার্সেলোনা। তাহলে আপনি যতই ট্যাকটিক্স লাগান না কেন যে ওই হারাম দল খেলছে, এই খেলছে সেই খেলছে, সেমিফাইনালে গেলে নামটাই অ্যাটলেটিকো মাদ্রিদই থাকবে। তো যেটাই হোক, বার্সেলোনা হারার পিছনে সবচেয়ে বড় কারণ বার্সেলোনার লাক, আর বার্সেলোনার প্লেয়ার গো ফিনিশিং না করতে পারার সেই ক্যাপাবিলিটিটা। দেন বার্সেলোনার মানে কেন আমরা প্রতি সিজন এরকম আশা করি, বা তারা কেন এমন আশা প্রতি সিজন দেখেন রিয়াল মাদ্রিদের সাথে আমাদের, রিয়াল মাদ্রিদের ফ্যানদের সাথে আমাদের ফ্যানদের তুলনাটা এটা করি, ওটা করলে আমাদের দলের অবস্থাটা আরো ভালো বোঝানো সম্ভব হবে বলে আমি মনে করি। দেখেন রিয়াল মাদ্রিদ সিজনের শুরুতেই এই নিয়তটা নাম ছিল যে তারা হয়তো বা লা লিগা জিততে পারে। তখন যখন তারা কয়েকটা ম্যাচ গেল বা সিজনের 1/3 অফ টুর্নামেন্ট গেল, তখন তারা মেন্টালি প্রিপেয়ার ছিল এবার সিজনেও লাগনে বালা হয়, ঠিক আছে। তখন তারা আস্তে 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 সময়ের সাথে সাথে সেটা সেটা একেবারে মজবুত হয়। মাঝে মাঝে স্প্লিট অফ ওই আনন্দটা দেখা যায়, বাট তারপরেও সেটা আবার নষ্ট হয়ে যায়। বাট আবার তখন এখন তো তারা একবারই নাই যে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না, লা লিগা জিতবে না, এটা কখন হয়েছে সিজনের মাঝ পথ তারা এটা নিশ্চিত হয়ে গেছে যে তারা আর জিতবে না, তো তারা হোপ তো দেখে না। তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ওঠার ওই নিয়ত তোদের রাখছিল না, সমর্থকরা ওই নিয়ত তারা রাখছে যেই যেই প্যাড দেয়া ম্যান সিটি ফাটি রিয়াল মাদ্রিদের পাঁচটি টাকার কথা, যে তারা কোয়ার্টার ফাইনালে উঠছে, ওইটাই অনেক সেলিব্রেটরি একটা জিনিস ছিল। হ্যাঁ, দলের এই অবস্থা যে বার্নাব্যুতে 2-1 গোলে হারার পরে তারা সেলিব্রেট করতেছে, তারা আরো বেশি গোল খায় নাই। আর আমরা সেলিব্রেট আমরা কি চিন্তা করতেছি যে আমরা 2-0 2-0 ডাউন, এবং পরের ম্যাচে আমাদের ডিফেন্স লাইনে কে দাঁড়াবে? আরাহো, দা ম্যান হিমসেলফ আরাহো। ভাই ও যদি আবার ডিফেন্স লাইন দাঁড়ায়, অ্যাটলেটিকো মাদ্রিদ 3-0 থেকে শুরু করা উচিত ভাই। মানে ও দাঁড়ানো মানে একটা প্লেয়ার বাক্সের কম নিয়ে খেলা সমান কথা। হ্যাঁ, বার্সেলোনা আজকে ট্যাকটিক্যালি বলেন, কোনো ভাই এখানে ট্যাকটিক্যাল ব্রেকডাউন করার কিচ্ছু নাই। এটা ওই যে মানে এখানে একটা টিম, আপনি আপনার ওই যে এখানে রিফাত মাসুদের একটা কথা বলতে বলতে হয় কম্পারেটিভলি, আপনি যদি 19-20 একটু চেঞ্জ করেন তাহলে হয়তো বা নিতে পারবেন যে আপনি জানেন আপনার পটেনশিয়াল আপনি কতটুকু, আপনি জানেন আপনি পারেন, আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আপনি আপনার পটেনশিয়াল মিট করতে পারেন নাই। এর চেয়ে বড় দুঃখ আর কিছুই হতে পারে না।
বার্সেলোনা জানে বার্সেলোনা সবচেয়ে বেশি অ্যাটাক করবে, বার্সেলোনা তাও করছে, বার্সেলোনা বার্সেলোনা প্রত্যেকটা প্লেয়ার তার সর্বোচ্চ করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে সে আরাধ্য গোলটাই তারা পায় নাই। তো ওইটাই একই কথা, বার্সেলোনা আজকে বার্সেলোনা কেমন খেলছে এটা তো আমরা সবাই দেখছি, চেষ্টা কোনো কমতেছিল না থ্রু আউট দ্য ম্যাচ। বার্সেলোনা ধুমায় অ্যাটাক করে গেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ ধুমায় ডিফেন্ড করে গেছে, এবং এরা অনেক সিনসে তো লামিন ইয়ামাল ওয়াজ কাইন্ড অফ টাইম মেসিরও বিট করে যাওয়ার মতো অবস্থা ছিল, বাট সেখানে জাস্ট একটা জিনিসই মিসিং ছিল, মেসির ফিনিশিংটা। যদি সে মেসি ফিনিশিংটা হইতে পারতো ইন ওয়ান অফ হিজ ড্রিবলিং, তাহলে বার্সেলোনা, তাহলে আজকে হয়তো বা মেসির সেই আইকনিক ড্রিবল গুলো এবং লামিন ইয়ামালের আজকে আইকনিক ড্রিবল গুলো কম্পেয়ার হইতো। বাট সিন্স আজকে বার্সেলোনা হারছে, বার্সেলোনা নিয়ে আজকে লিঙ্ক বেরোবে, কোনো অ্যানালাইসিস বেরোবে না। আজকে বার্সেলোনা যে জঘন্য মানে যে জঘন্য লাখ নিয়ে আছে তারা মাঠে নামছে, দেখেন আমরা যারা বার্সেলোনার সমর্থন করি তারা বলতেছিলাম যে ক্যাম্প নো ইজ আ ফোর্ট্রেস, এখানে এখানে আইসা বার্সেলোনাকে হারা যাওয়া নেয়ার টু মানে অনেকটাই অসম্ভবের কাতারে চলে গেছে। আমরা হয়তো চিন্তা করছিলাম যে যখন আর্সেনাল খেলা হবে সেফটি হয়তো গোল টোল খায় হারতে পারি, কিন্তু হ্যাঁ সব বাদে কে হারায় গেল, অ্যাটলেটিকো মাদ্রিদ। দেখেন যেই দলটার স্বাভাবিক আপনি দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদ সব দিয়ে খেলতে যাচ্ছে, সেটা আমাদের তারা আগের ম্যাচেই বলে গেছিল যে যখন তারা কোনো তারা গ্রিজমানের নামায় নাই, তারা আলভারেজ নামায় নাই, তারা আপনার এই কি বলে আজকে বলা লুকমানকে নামায় নাই, তখনই বোঝা গেছিল তারা সে সব দিয়ে নেবে। কিন্তু যখন তারা মাঠে নামছে অল অফ থিংস চেঞ্জ, তারা প্রথম মিনিট থেকে হারানো শুরু করছে। কিছু কিছু সময় তারা প্রেস করেছিল, বাট তারা যেই প্রেস গুলো করতেছিল এগুলো অল কামস ফ্রম হয় হয় আলভারেজ, না হয় আদিবানা লুকমান। দেখেন আজকে বার্সেলোনার সাথে সাথে কিছুটা প্রশংসা অবশ্যই, যদিও হারাম বল খেলছে সেই আনন্দ হয়েছে, বাট যদি আপনার কিছু প্রশংসা করতে হয় অবশ্যই আদিবানা লুকমানের প্রশংসা করতে হবে, আলভারেজের প্রশংসা করতে হবে। এই দুটা প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের খেলবে, আর বাকি সবাই কিন্তু ডিফেন্সই করছে। দেখেন আদিবানা লুকমান ড্রিবল করতেছিল, বলগুলো উঠছিল, বলগুলো নিতেছিল, বারবার অ্যাটাকে যেতেছিল, কিন্তু তারা গোলগুলো একটা সেন্সে একটা সময় পর্যন্ত পাইতেছিল না। প্রথম হাফে 40 মিনিট তারা যে দুই একটা চেষ্টা করেছিল সেটা তারা গোলগুলো পাচ্ছিল না। বাট ওই যে একটা ফ্রি কিক থেকে একটা ওয়ান্ডার মানে ব্রিলিয়েন্ট গোল, সেখান থেকে গোল গোল করছে, এবং সেখানে এরপরে তো দেখলেনি একবারে ল্যাংটা ছেড়ে দিছে বার্সেলোনা ডিফেন্সে। মানে কি এত বাজে ডিফেন্স, মানে ডিফেন্স নিয়ে আর কয়দিন বললে এই ডিফেন্স শুধরাবে। এরা সেন্স যদি আমি ধরেও নেই যে বার্সেলোনা রিয়াদের মেট্রোপলিটন গিয়া 4-0 জিততে আইছে, ঠিক আছে, এরপরও তো বার্সেলোনা প্রোগ্রেস করা সম্ভব না। আপনি যখন এমন যদি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, যদিও সম্ভব না, বাট হাইপোথেটিক্যালি ধরে নিলাম বার্সেলোনা অল ইন অল আউট গিয়া 4-0 জিতে আসলো এয়ার মেট্রোপলিটন থেকে, তারপরেও তো বার্সেলোনা ফাইনালে যেতেছে না। কারণ আপনি যখন আর্সেনালের বিপক্ষে নামবেন, ইউ আর অলরেডি 1-0 ডাউন, কারণ আপনি যে পরিমাণ সেট পিস কনসিড করেন সেই পরিমাণ সেখান থেকে তো একটা গোল হবেই। বার্সেলোনা ডিফেন্স লাইনে যতটা না একটা সময় সেচি বলা হয়তো, এখন উইক বলা হয়। দেখেন পাঁচশো এরপরে তো প্রবাসী পরের নিচে নাই, আপনি কারা খেলাবেন আর আবার খেলাবেন। আপনি তো এমনি 1-0 ডাউন, আবারও একটা কারণ আপনি সেকেন্ড লেগ শুরু করবেন 3-0 ডাউন থেকে। এখানে যারাই আর লিটল বিট অফ হোপ দিতেছিলেন তারা ঘুমায় যান, বার্সেলোনার সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ। এট দ্য সেম টাইম আমার মনে হয় লিভারপুলের শেষ, লিভারপুলের সমর্থকরাও জানতো লিভারপুলের খেলা শেষ। হ্যাঁ, তো ওটা বাদ দিয়ে যদি ওইসব বাদ দেন, বাদ দিয়ে যদি বার্সেলোনার কথা চিন্তা করেন, বার্সেলোনারও খেলা শেষ, রিয়াল মাদ্রিদেরও খেলা শেষ। সেমিফাইনালে যেতেছে কারা কারা, সেমিফাইনালে যেতেছে আর্সেনাল, সেমিফাইনালে যেতেছে পিএসজি, সেমিফাইনালে যেতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেমিফাইনালে যেতেছে অন্য পাশ থেকে বায়ার্ন মিউনিখ। আর আমার প্রেডিকশন চ্যাম্পিয়ন্স লিগ কি জিতবে, ইটস গোয়িং টু বি বায়ার্ন মিউনিখ। দেখেন বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং আমি তো বললাম আমার টপ 4 প্রেডিকশন এখন মিলায় নেন আল্লাহর হস্তে। ভাই এইরকম একটা হেডেক, মানে ভাই রে ভাই, ভাই আর কিছু বলবো না। আপনারা ভাই আহ যদি ভিডিওটা দেখে থাকেন লাইক টাইক করেন, আর আপনারও কি মনে হয় এই ম্যাচ দীক্ষা সেটা জানান। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে।